দীর্ঘ 40 বছর পর ইসরায়েল এবং লেবানন একেবারে সরাসরি আলোচনা বসতে যাচ্ছে। 14 এপ্রিল তারা ওয়াশিংটনে এই বৈঠক হবে। তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে যে হিজবুল্লাহ এবং লেবাননের যে হামলা, সেই হামলা এবং যুদ্ধবিরতি, দুইটা জিনিস খুব প্রাধান্য পাবে। তার মধ্যে হলো যুদ্ধবিরতি, তার ভিতরে থাকবে হলো হিজবুল্লাহর বিষয়ে আলোচনা করা, তার ভিতরে থাকবে যে তাদের কেন এই যুদ্ধ তবে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু হিজবুল্লাহ মানতেছেন না। লেবাননের সরকার মনে করতেছেন যে তাদের উপর যে হামলা হয়েছে, গত 9 এবং 10 তারিখ যে হামলা হয়েছে, সে হামলার মেইন কারণ হলো হিজবুল্লাহ। গত ওই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের যেই যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির পরেই যে হামলা, তার মূল কারণ তারা মনে করছেন যে হিজবুল্লাহর কারণেই ইসরায়েল তাদের উপর হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ চায় না যে তাদের এই যে বৈঠক, এই বৈঠকটার কোনো কিছু তারা মানতে চায় না। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখন দেখা যাক তারা কতটুকু কার্যক্রম চালিয়ে যেতে পারেন। তবে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির জন্য। লেবানন কিন্তু চাচ্ছে যুদ্ধবিরতি হোক, ইসরায়েলও চাচ্ছে যুদ্ধবিরতি হোক, যেটা ওয়াশিংটনে আজ হয়তো বা 14 তারিখ অনুষ্ঠিত হবে। তার জন্য কিন্তু অলরেডি প্রিপারেশন প্রস্তুতি সব দুই পক্ষেই নিয়ে রেখেছেন। এই যে যুদ্ধবিরতি, আপনারা জানেন গত 9 তারিখ বা 10 তারিখ যেই হামলা হয়েছে, এতে 200-250-র অধিক বা 250-র অধিক মানুষ মারা গেছে। এমন হামলা চালিয়েছিল তারা। কিন্তু এই নিয়ে কিন্তু ইরানও প্রতিবাদ জানিয়েছে। কারণ তার এই যে হিজবুল্লাহর কারণেই তারা চালাচ্ছে। ইরানের সাপোর্ট দিয়েছিল হিজবুল্লাহ, আর হিজবুল্লাহর কারণেই ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। যে কারণে কিন্তু যুদ্ধবিরতির থেকে পিছিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিল ইরানও বলে দিয়েছে যে যদি লেবাননে হামলা না বন্ধ হয়, তারা যুদ্ধবিরতিতে আগ্রহ না। তবে শেষমেশ তারা লেবাননের যে হামলা, সেটা বন্ধ করতে পেরেছিল। পরে তারা এই হামলা বন্ধ করার পরেই তারা কিন্তু এই কাজে এই বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেটা পাকিস্তানে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হলো, এই যে 40 বছর পর যুদ্ধবিরতির জন্য ইসরায়েল এবং লেবানন বৈঠক হতে চাচ্ছে, সেই বৈঠকের মাধ্যমে কি হিজবুল্লাহর তাদের যে হিজবুল্লাহ নিয়ন্ত্রণ করা, সেটা কি করতে পারবে? আপনি কি মনে করেন যে হিজবুল্লাহকে তারা আসলে লেবানন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে? আমার মনে এই বৈঠকটা খুব ভালো, যুদ্ধবিরতির জন্য এটা খুব কার্যকর হবে বলে আমি মনে করি। তবে হিজবুল্লাহ নিয়ে যদি কোনো কথা বলে, সেটা কিন্তু হবে বলে মনে হয় না।